অবেসিটি বা স্থূলতা বা অতিরিক্ত ওজন এটা কিন্তু বর্তমান যুগে একটি বড় সমস্যা। দিন দিন এই রোগীর সংখ্যা বেড়েই চলছে। আমাদের খাদ্যাভ্যাস, লাইফস্টাইল সহ বিভিন্ন ঔষধ, বিভিন্ন পারিবারিক সামাজিক বিভিন্ন সমস্যার কারণে অবেসিটি বেড়েই চলছে। আগে কিন্তু বাচ্চাদের অবেসিটি ছিল না, এখন কিন্তু বাচ্চাদের প্রচুর অবেসিটি নিয়ে আমাদের কাছে আসছে। অবেসিটি একটা বড় সমস্যা, যে শারীরিক স্থূলতা দেখতে বা চলাফেরা একটা মানুষের জীবনে যত না সমস্যা হয়, তার চেয়ে বেশি সমস্যা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমরা এখন বাচ্চাদের হার্ট অ্যাটাক পাচ্ছি, স্ট্রোকজনিত সমস্যা পাচ্ছি, আর্থ্রাইটিস জনিত শারীরিক বিভিন্ন অক্ষমতার সমস্যা পাচ্ছি। এই অবেসিটি বা স্থূলতা প্রতিরোধে করণীয় হচ্ছে আমাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে। রিসার্চ ওয়ার্কে আসছে ইন্টারমিটেন্ট ফাস্টিং অবেসিটি বা স্থূলতা প্রতিরোধে অত্যন্ত কার্যকরী। হোয়াট ইজ ইন্টারমিটেন্ট ফাস্টিং? আপনি রাতে খাবার খাওয়ার পর দুপুর পর্যন্ত, মানে 1টা পর্যন্ত আপনি না খেয়ে থাকা, শুধুমাত্র পানি খেতে পারবেন। এই ইন্টারমিটেন্ট ফাস্টিংটা আপনার খুবই ইফেক্টিভ এই অবেসিটি প্রতিরোধে। পাশাপাশি ফাস্টিং, যেটা আমরা ইসলাম ধর্মে বলি যে সিয়াম বা রোজা রাখা, খুবই ইম্পর্ট্যান্ট। বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে তাদেরকে খেলাতে পাঠাতে হবে, খেলাধুলা করা। জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, বাইরের খাবার, অতিরিক্ত শর্করা ও মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে, অতিরিক্ত তৈলাক্ত ভাজা পোড়া খাবার, এগুলা বাদ দিতে হবে। খেলাধুলায় সবাইকে মনোনিবেশ করতে হবে, হাঁটা চলাফেরা এবং পর্যাপ্ত ঘুমানো। এই যে লাইফস্টাইল, এই লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু আমরা বেশিরভাগ অবেসিটি রোগী সারিয়ে তুলতে পারি। কিছু রোগীর ক্ষেত্রে হরমোনাল প্রবলেম থাকে, সেক্ষেত্রে হয়তো আপনাদেরকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শুধু পরামর্শ নিলেই হবে না, পাশাপাশি লাইফস্টাইল, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনতে হবে।